আসুন কেমন আমরা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো আর আল্লাহকে ভয় করো। কেমন আল্লাহকে ভয় করি? ওম গিরধরম নমস্তুতে সবস্তুতে বধারিত, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালিনী অস্তুতে, ওম দুর্গেষ্টমী মহানারতম পধারিত পুষ্পাঞ্জলি, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, তোমরা যেদিকেই দৌড়ে বেড়াও না কেন, যেদিকেই ছুটে বেড়াও না কেন, কোথাও গিয়ে কোনো পরিত্রাণ পাবে না, কোথাও গিয়ে কোনো জায়গায় লাভবান হতে পারবে না। ওম মহাদুর্গীয় নারতম চতুর্ভুজ ভূমণ্ডলম। পৃথিবীর বুকে তোমার দুর্গতি বলো না কেন আর বিপদ বলো না কেন, যা কিছু বলো না কেন, কেউ তোমার উদ্ধার করার কোনো মূল্যার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহর আছে। ওই আল্লাহকে মানো। পৃথিবীর বুকে থাকতে গেলে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহকে তোমাদেরকে মানতে হবে, এক আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে পাবে কেমন করে? সবাই তো বলছে আমি আল্লাহ, অনেক তো এখন আল্লাহর ঘর হয়ে গেছে, সবাই বলছে ওটা ভগবান, ওটা আল্লাহ, ওটা ঈশ্বর, ওটাই সব। নানান জনকে ভগবান বলে মানতে আছে, নানান জনাকে শিরিক করতে আছে। কিন্তু জেনে রাখো, তোমরা যেদিকেই যাও না কেন আর যেই দিকেই তাকাও না কেন, ওখানে গেলে পরে কখনো আল্লাহর সন্ধান পাবে না। আল্লাহর সন্ধান পেতে গেলে একজনের দরবার যেতে হবে। বলে কোন সেই দরবার? ওম লহর বিদ্য সরসিদ্ধ বিদ্যাশ্বরী মহানারাম। বুড়ো আঙুল দেখিয়ে প্রথমে নিজের রাস্তা ক্লিয়ার করে, বলি আমি তোমাকে কিছুই মানি না, ঢং ঢং ঢং। একমাত্র তাকেই মানি যার জন্য জমিন আসমান লৌহ কালাম চতুর্ভুজ ভূমণ্ডলম, যার জন্য চতুর্ভূমণ্ডল পৃথিবী তৈরি হয়েছে, স্বর্গ নরক তৈরি হয়েছে। আমি সেই মহানাবম পধারিত ভূমণ্ডলী, ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমি ওই মহামানবকে মানি। ওই মহামানবকে যদি মানতে পারো, মহান আল্লাহকে মানা হয়ে যাবে। উনার নামটা কি শোনো? ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজতনম পধারিত নমস্তুতে, ওম নমো নমঃ। বনে বলো আর জঙ্গলে বলো, যেখানেই যাও না কেন আর যেই দিকেই যাও না কেন, কোথাও গিয়ে পরিত্রাণ পাবে না। বিপদে পড়ো, বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। ওই মহান গুরুটাকে, মহান গুরুকে চিনবো কেমন করে, মহান গুরুটাকে জানবো কেমন করে? ওই মহান গুরুকে ওম শ্রী লক্ষ্মণ মহালুর বিদয়োহাম। ওই মহামানব, ওই যে মহান গুরুকে মানতে গেলে আল্লাহকে মানা হবে। তাহলে মহান গুরু হলো শ্রীলক্ষণ, কেউ বলছে মহান গুরু হলো শ্রীরাম, কেউ বলছে মহান গুরু হলো ওই সেই শ্রীকৃষ্ণ। নানান জনাকে বেছে নিয়েছে। এইটাই আমাদের কলকি অবতার, এটাই আমাদের ভগবান, এটাই আমাদের ঈশ্বর। একে পেলে ঈশ্বরের পূজা করা হবে। বলছে শোনো শোনো, ওঙ্কার করুলম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে যেখানেই যাও না কেন আর যাদের চরণে তুমি দৌড়ে বেড়াচ্ছ, এরা কেউ আল্লাহ নয়, এরা কেউ সৃষ্টিকর্তা নয়, এরা সকলেই হলো মহামানব এবং মহান দেবতা। আসুন ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলি। কত সুন্দর মহামানব ছিলেন তিনি। আজকে যারা বলে জয় শ্রীরাম করে তলোয়ারি নিয়ে ছুটে বেড়ায়, মারামারি করে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন যারা জয় শ্রীরাম করে বেড়ায়, এরা কি একবার জানে যে শ্রীরামচন্দ্র কেমন মানব ছিলেন? কেমন মানব ছিলেন এরা কি জানে? ভগবান শ্রীরামচন্দ্র কেমন ছিলেন উনি শুনুন। ভগবান শ্রীরামচন্দ্র এত সুন্দর মহামানব ছিলেন, তাকে দেখে শিক্ষা লাভ করতে হবে। আজকে তলোয়ারি নিয়ে মারামারি করো, একবার ইতিহাস পড়ে দেখেছো যে জয় শ্রীরাম করছো, তলোয়ার নিয়ে মুসলমানকে মারছো? একবার ভেবে দেখেছো যে শ্রীরামচন্দ্র জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন কখনো একটা তলোয়ারিতে ব্যবহার করা তো দূরে কথা, টাচ পর্যন্ত করেন নাই। উনি তো তীর ধনুক নিয়ে ব্যবহার করতেন, ওনার সঙ্গে তীর ধনুক থাকতো, কখনো তলোয়ারিতে কাজ করতেন না। আর তোমরা তলোয়ারি নিয়ে জয় শ্রীরাম করে বেড়াচ্ছ, একবার জানো মানুষ মেরে বেড়াচ্ছ। কিন্তু শ্রীরামচন্দ্রের ইতিহাস পড়ে দেখো, বলেছি তবু আপনাদেরকে বলি, কেমন শ্রীরামচন্দ্রের ইতিহাস জানুন। একজন ভগবান শ্রীরামচন্দ্রের দরবারে কুকুর এসেছে, কুকুর, নিকৃষ্ট প্রাণী কুকুর এসেছে। ভগবান শুধু উনি মানবের নয়,
কুকুরের ভগবান, সকলের ভগবান দেবতা। এবার করলো কি, কুকুর এসেছে দরবাজায়, দরবারে যখন কুকুর প্রবেশ করলো, ভগবান শ্রীরামচন্দ্র উপর মহলে ছিলেন, উনি তাড়াতাড়ি কুকুরটাকে দেখে নিচে নেমে এলেন। নিচে নেমে আসার পরে এবার করলোটা কি, কুকুরের সামনে দাঁড়ালেন। কুকুরটা উঁচু ভাবে শ্রীরামচন্দ্র ভগবানকে দেখতে আছে, কি অপরূপ সুন্দরময় চেহারা, উনি দেখতে, কুকুরটা দেখতে আছে ভগবান শ্রীরামচন্দ্র। উনি করলেনটা কি, কুকুরের কষ্ট হচ্ছে বলে উনি বসে গেলেন কুকুরের সামনাসামনি, মুখ বরাবর বসে গেলেন, সামনাসামনি হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। কুকুরের সামনাসামনি আছে, নিজের হাতের তালুতে খাবার নিয়ে কুকুরের মুখে খাইয়ে দিচ্ছেন। এর মানে কি, উনি জগৎবাসীকে শিক্ষা দিলেন, এই জগৎবাসীরা শোনো, আমি ভগবান শ্রীরামচন্দ্র কুকুরের প্রতি যদি এত দয়াময় হয়, সেই ভগবান কি বলে বা সেই ধর্ম কি শিক্ষা দেয় যে তোমরা মানুষে মানুষে বিভ্রান্তি করো, মানুষকে মার্ডার করো? কখনো এটা শিক্ষা দেয় না। সনাতন ধর্ম বলুন, হিন্দু বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, যত ধর্ম রয়েছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা যত ধর্মগ্রন্থ রয়েছে, কোথাও খুঁজে পাবেন না সবাই একই কথা বলতে আছে যে পৃথিবীর বুকে মানুষ মানুষকে ভালোবাসো। আর এটাই তো আমার ইসলাম শিক্ষা দিয়েছে। যুদ্ধের ময়দানে এক মহিলার মাথা থেকে কাপড় উদাম হয়ে গেছে, আমার নবী মুস্তাফা মহিলার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। তখন একজন সাহাবী বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই মহিলার মাথা ঢেকে দিলেন, মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটা হলো হিন্দুদের মেয়ে, খ্রিস্টানদের মেয়ে। আমার নবী উত্তর দিলেন, শোনো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ও জগৎবাসী শোনো, আমি নবী পৃথিবীর বুকে এসেছি মেয়েদের ইজ্জত ঢাকতে, উদম করতে নয়। নবী আমার শিক্ষা দিলেন, হে জগৎবাসী শোনো, আমার ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার দরওয়াজায় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাকে অন্ন দান করো। তোমার দরওয়াজায় কেউ চিকিৎসার জন্য যদি আসে, তাকে চিকিৎসা করাও। কারো বাড়ি যদি চাল ফুটো হয়ে যায়, তাকে চাল ত্রিপলের ব্যবস্থা করে দাও। তোমার যতটুকুর পারো ইচ্ছে সমর্থ রয়েছে, ততটুকু তাকে সাহায্য করো। জিজ্ঞেস করবে না কোন জাতের, কোন ধর্মের। তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান স্রষ্টা তোমার উপকার করবে। এটাই তো আমার ইসলাম শিক্ষা দিয়েছে। তাই কেউ বলতে পারবে না মানুষ মানুষের সঙ্গে বিভ্রান্তি করো। তাই বলছে, শোনো, ওম শ্রীরাম রাম হে, রাম রাম সত্য হে, ওম মহাপুর মৃদমহা, ওম মহারাবম সত্যমে বোজয়তে, ওম সত্যম, ওম শিবম, ওম সুন্দরম, ওম নমো নমঃ। জেনে রাখো, ওই এমন মহামানব, উনি এমন মহামানব গো, উনার মতন আখলাক কারো হবে। হ্যাঁ, স্পিরিটে না বললে পরে এতগুলি কথা বলতে পারবো না, বুঝতে পারলেন তো? আর যদি জীবনের মধ্যে ধীরে ধীরে বলি, মা খালারা শোনো বলতে আছে, মা মামিরা বলতে আছে শোনো, বাস 3 মিনিটের কথা 3 লেগে গেল, একদম 3 সেকেন্ডের কথা 3 মিনিট, বুঝলেন তো? ওরকম বলতে গেলে হবে না সোনামুখী আমার। হ্যাঁ, অনেক কথা আছে, সেগুলো বলতে পারা যাবে না, টাইম মেকআপ দিতে হবে। অসুবিধা হচ্ছে কি আপনাদের? নাহলে বলো ধীরে করে দিচ্ছি, চলবে তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না। ইনকলাব জিন্দাবাদ, বজি থাকবে মাথাবাদ। তখন ভোটের সময় বলবেন, আমার তো ইউটিউবে শুনেছেন মনে হয়। তারপরে কতজন বলে, জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? হ্যাঁ, তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হর সু জাহান वाले खुशियां मना रहे हैं, अरे दोनों जहां का दूल्हा, दोनों जहां का दूल्हा तशरीफ ला रहे हैं। हर सू जहान वाले खुशियां मना रहे हैं,
এটাই প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এমন মহামানব, উনি এমন নবী গো, উনার চরিত্রে কোনো দাগ দেখাতে পারবে না। একটা জেনে রাখো, চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, বিশ্ব নবীর চরিত্রে কোনো কলঙ্ক নেই। আচ্ছা বলো তো বান্দারা, এটা আশ্চর্য কথা সব থেকে কোনটা? বলে শোনো শোনো, 1 মিনিটে একটা 100 কিলোমিটার যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। 1 মিনিটে তোমার 100 কিলোমিটার পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। পানির মধ্যে পেট্রোলের জায়গায় পানি ভরে গাড়ি চালানো, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। পানির উপরে রেল লাইন যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো একটা, যে আমার 63 বছর নবী মুস্তাফা বাহায়াত জাহের জিন্দেগি কাটিয়েছিলেন ওই জাহেলদের সঙ্গে, ওই জাহেলিয়াতের যুগে আমার নবী মুস্তাফা 63 বছর কাটিয়েছিলেন। কিন্তু 63 বছরের মধ্যে জিন্দেগিতে মুখ থেকে কখনো ফাহিশা কথা বের করেন নাই। এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয়। এটাই সব থেকে আশ্চর্যের বিষয়, আমার নবীর কেমন শান। তাই বলছে শোনো, ও মহাপুরমি দয়োহা মহালক্ষ্ম দয়ামতি, পৃথিবীর বুকে ওই মহামানবের সঙ্গে কখনো তুলনা হবে না। আপনাদের কি পয়সা এখন আছে? হ্যাঁ হ্যাঁ, আশাআল্লাহ, যাকে সুবহানাল্লাহ, এগুলো মোহাব্বত, ভালোবাসা, তার জন্য না। পয়সাটাই বড় কথা নয়, মানুষের দোয়াটা হচ্ছে লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস, বুঝলেন বাবজি সোনামুখী আমার। যাকে আপনাদেরকে ভালো লাগছে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার বলল কি, ওই মহামানব এমন নবী গো, উনার কোনো কলঙ্ক নেই, চাঁদের মধ্যে দাগ রয়েছে, বিশ্ব নবীর চরিত্রে কোনো দাগ নেই। তাই সেই নবী মুস্তাফাকে ফলো করো। ওই নবীকে যদি মানতে পারো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু ওই মহান নবীটা জানবো কেমন করে? ওই মহান নবীর নাম কি হবে? ওম মন্তিম মহারিষি উচ্চালম পধারিত, ওম নমস্তুতে কীর্তম নমস্তুতে, ওম ভগবানা দীপিয়ন্তি। উনি এমন মহামানব গো, উনি এমন অন্তিম মহান ঋষি, যিনি পৃথিবীর বুকে উচ্চ স্বরে এক আল্লাহর প্রচার করবে। উনি আর অন্য কেউ নয়, ওম সর্বদান মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্ব নবীর কাছে যদি যেতে পারো, মহান আল্লাহকে পেয়ে যাবে। আর যারা আল্লাহকে পেয়ে গেল, ওম সত্যমেব জয়তে, নবীর পথটাই হলো আসল সত্য পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য এটাই হলো সত্য পথ। সেই আল্লাহকে পাবো কেমন করে? সেই আল্লাহকে পাবো কেমন করে? মুখে বললে কি আল্লাহকে পাওয়া যায়? এই চিল্লা চিল্লি, হ্যাঁ, দৌড়া দৌড়ি এমনি করে কি আল্লাহকে পেয়ে যাবো? আসুন, আল্লাহ কেমন, আল্লাহকে পাবো কেমন করে? এতক্ষণ টেলার চললো, এবার আসল কথা শুরু হচ্ছে, বুঝলেন? যেটা সাবজেক্টের বক্তব্য এতক্ষণে হচ্ছে।